করেছেন, ঠিক কিনা বলেন? কিনা বলেন? আমার নবী নূর কিনা বলেন? কেন নূর? যেখানে জিবরিল যাবার পরে আর জিবরিল যেতে পারে নাই, সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি এক চুল পরিমাণ উপরে উঠি আমি জিবরিলের নূরের পাকা জ্বলে যাবে। কিন্তু আমার নবী কেমন নূর, যেই নূরটা সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। তাকবীর, আল্লাহু রিসালাত, রাসূল হযরত মাওলানা ইকবাল হোসেন সিরাজি সাহেব জিন্দাবাদ, তাকবীর। নবী ইবনে হাজার আসকালানী শামাইলে তিরমিজি থেকে এই 5টা হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বর্ণনা করেন, ওয়াল হাসিলু কামা বাইয়ানতুহা ফি শারহি শামাইলে তিরমিজি আন্না আউওয়ালা মা খালাকাল্লাহু নূরা নাবিহি। সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল আরশ, প্রথমে আল্লাহ পাক বানাইছেন আরশ। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল মা, আল্লাহ পাক সর্বপ্রথম বানাইছেন পানি। কয়টা গেল? ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল আকল, সর্বপ্রথম আল্লাহ পাক মানুষের আকল বানাইছেন। কয়টা গেল? ইন্না মা খালাকাল্লাহু কলম। 4 নাম্বার হলো আল্লাহ পাক সর্বপ্রথম কলম বানাইছেন, যেটা দ্বারা তাকদির লেখা হয়। 5 নাম্বার ইবনে হাজার আসকালানী বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ পাক নূরে মুহাম্মদীকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ, বড় করে বলেন সুবহান। নবী নূরের তৈরি, এমন নূর যেই নূর আল্লাহর হাকিকতের নূর দিয়া আমার আল্লাহ পাক আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? কিনা বলেন? আমার নবী নূর কিনা বলেন? কেন নূর? যেখানে জিবরিল যাবার পরে আর জিবরিল যেতে পারে নাই, সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি এক চুল পরিমাণ উপরে উঠি আমি জিবরিলের নূরের পাকা জ্বলে যাবে। কিন্তু আমার নবী কেমন নূর, যেই নূরটা সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। তাকবীর, আল্লাহু রিসালাত, রাসূল হযরত মাওলানা ইকবাল হোসেন সিরাজি সাহেব জিন্দাবাদ, তাকবীর। নবী নূর কিনা বলেন? যারা বলে আমার নবী নূর নয়, এটার জন্য দলিল দিয়ে যাও, যেখানে সিদরাতুল মুনতাহায় মেরাজের রজনীতে আমার নবী আরশে আজিমে একা চলে গেলেন রফরফ দ্বারা, সেখানে আমার আল্লাহর সাথে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একটা তীরকে টান দিলে যত দূর যায় 1 থেকে 1.5 হাত, এর কাছাকাছি আমার আল্লাহর নূরের সাথে আমার নবীর নূরের দিদার হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী নূর কিনা বলেন? এটা যে অস্বীকার করবে সে আর মুসলমান থাকতে পারে? বেঈমান হয়ে যাবে। মোল্লা আলী কারি স্পষ্ট বলতেছেন, শুনে রাখো, লি ইনকিলাবিহি নূরান, আল্লাহ নূরের সাথে নবীর নূর এই জন্য গিয়ে মিলেছে কারণ আমার জাতি নূর থেকে আমি আমার নবী মুহাম্মদকে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। হযরত মা আমেনা নিজেই বলতেছেন, শুনে রাখো, যেই দিন আমার সন্তান পৃথিবীতে আগমন করেছে, রাআইতু হিনা ওয়াদাআতহু নূরান, সেখানে আমার নবীজির মা বলতেছেন, খারাজা মিন্নি আদাত লাহু কুসুরুশ শাম, আমি দেখলাম আমার রেহেম মুবারক থেকে, পেট মুবারক থেকে একটা আলো বাহির হয়েছে, একটা নূর বাহির হয়েছে, যেই নূর দিয়ে 100,000 মাইল দূরের শাম সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদগুলো আমি দেখতে পেরেছি। সুবহানাল্লাহ। মা বলছে নূর বাহির হইছে, আর ওয়াহাবি, নজদি, কাদিয়ানি, হ্যাঁ, মুনাফিক মার্কা মুসলমান নবীর দুশ্মন, তারা বলতে চায় নবী মাটির তৈরি, ঠিক কিনা বলেন? এবার দেখেন বিরুদ্ধবাদী মানুষরা এখানে তারা বলে নূর হচ্ছে কিতাব, কিতাবটাই হচ্ছে নূর। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ কয়টা বলছেন? 2টা। কিন্তু তারা বলতেছে কি যে নূরই কিতাব, কিতাবই নূর। অথচ আপনাদেরকে 27টা তাফসীর থেকে আমি রেফারেন্স দিচ্ছি। 1 নাম্বার তাফসিরে জালালাইন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তাফসিরে জালালাইনে এনেছেন। তাফসিরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির উল্লেখ করেছেন। তাফসিরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি উল্লেখ করেছেন। তাফসিরে রুহুল মাআনিতে
আল্লামা মাহমুদ আলুসি উল্লেখ করেছেন তাফসিরে কাবীরে, আল্লামা ফখরুদ্দিন রাজি উল্লেখ করেছেন। এইভাবে যদি আপনাদেরকে বলি, তাফসিরে ইবনে আব্বাসে আল্লাহর নবীর আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস স্পষ্ট করে তার তাফসিরের মধ্যে উল্লেখ করেছেন, এখানে নূর বলতে আয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। এইরকম যদি আমি বলি, তাহলে 27টা তাফসির আমি নিজে দেখলাম, সেখানে স্পষ্ট করে লেখা আছে নূর দ্বারা আমার নবীকে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার, ওয়া কিতাব, ওয়া অর্থ এবং, কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। সুস্পষ্ট কিতাব এখানে কুরআন বলা হয় নাই। আপনি এটা জানতে হলে তাফসির দেখতে হবে। তাফসিরের মধ্যে এসেছে এখানে তাওরাত, জাবুর, ইনজিল 3টা বড় প্রসিদ্ধ কিতাবের নাম উল্লেখ হয় নাই, বরং এই কিতাবুম মুবিন দ্বারা স্পষ্ট করে বলা হয়েছে এখানে কুরআন আল কারীমকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস হলো বাবা? একটা কি নূর, আরেকটা কুরআন। এবার আপনাদেরকে বলি নূর এবং কুরআন। আমি যদি বলি আমি এবং সভাপতি, কয়জন মানুষ হইলাম? আমি এবং সভাপতি। এখন এবংটাকে বাদ দেন, কি হবে? না না, কি হবে? আমি সভাপতি। বুঝেন নাই? আমি বললাম আমি এবং সভাপতি, কয়জন? এবং আসার কারণে 2 জন। এখন আপনি এবংটাকে বাদ দেন, কি হবে? আমি সভাপতি। ঠিক আছে না? তো এখন ওয়াওটাকে যদি আপনি কোরআন কারীমের ওয়াওটাকে যদি আপনি বাদ দেন, তাহলে এবং বাদ দিলে তো নূর কুরআন একই কথা, কিন্তু আল্লাহ এখানে ওয়াও উল্লেখ করেছেন স্পষ্ট। সূরাতুল মায়েদার মধ্যে আপনি খুলে দেখেন 15 নম্বর আয়াত, আল্লাহ পাক স্পষ্ট করে এখানে উল্লেখ করেছেন ওয়া কিতাবুম মুবিন। ওই যে ওয়াও শব্দটা এখানে আনা হয়েছে স্পষ্ট করে, ওয়াও, ওয়াও অর্থ এবং, এবং আসার কারণে আল্লাহ পাক পার্থক্য করে দিলেন। এখানে নূর হচ্ছে আলাদা, কিতাব হচ্ছে আলাদা। নূর দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিতাব দ্বারা কুরআন আল কারীম। বলেন সুবহানাল্লাহ। আমার কথা না আল্লাহর কথা। কুরআনকে অস্বীকার করলে মুসলমান থাকবে, কি হবে? কাফের। বলেন কি হবে? কাফের। এই যে আল্লাহ স্পষ্ট করে 15 নম্বর আয়াতে বলছেন সূরা মায়েদায়, কাদ জাআকুম, কাদ বানি এখানে ধীরতা বোঝানো হয়েছে। আমি পরে যে কথা বলছি এটা খুব শক্তিশালী হবে, শুনো। যা এসেছে কুম, তোমাদের কাছে, মিনাল্লাহি, আল্লাহর কাছ থেকে, নূরুন, একটা নূর, ওয়াও, এবং কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। ওয়াও আসার কারণে আলাদা করেছে। আর ওয়াহাবি, খারেজি, নাস্তিক, মুরতাদ যারা, ইসলামের শত্রু, মুসলমান মার্কা মুনাফিক যারা, তারা এখানে তাফসীর করতে যায় নূর দ্বারা কুরআন, কুরআন দ্বারা নূর। আমরা বলবো নূর দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কিতাবুম মুবিন দ্বারা কুরআন আল কারীম। ঠিক কিনা বলেন? এটা আমার কথা না কুরআনের কথা? এবার আসুন হাদিস দেখি। হযরতে আদমকে যখন আল্লাহ তৈরি করলেন, কোথায় বানাইছেন বলেন? জান্নাতে। আদম নবীকে কোথায় আল্লাহ বানাইছেন? জান্নাতে। আদম নবীকে বানানোর পরে আদম নবীর যে সন্তানরা পৃথিবীতে আসবে, যে আমরা আসলাম, কিয়ামত পর্যন্ত যারা আসবে, প্রত্যেক সন্তানকে আল্লাহ পাক আদম নবীর সামনে তুলে ধরছেন। সুবহানাল্লাহ বলেন। আদম নবী দেখতেছেন কে আলিম হবেন, কে জালিম হবেন, কে চোর হবে, কে বাটপার হবে, কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে দার্শনিক হবে, কে গবেষক হবে, কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে, কে মন্ত্রী হবে, কে এমপি হবে, কে পৃথিবীর প্রেসিডেন্ট হবে, কে বাংলার প্রেসিডেন্ট হবে। সব কিছু আদম নবীকে দেখাচ্ছেন কে? আল্লাহ। কথা বোঝা যায়? আদম নবীকে দেখাচ্ছেন সব সন্তানদেরকে। ঠিক ইন দি মিন টাইমে, এই মুহূর্তে আল্লাহ নবী বলেন, ফারাআনি নূরান সাতিয়ান ফি আসফালিহিম। ঠিক এই সময়ে আল্লাহ পাক আদম নবীর সামনে একটা উজ্জ্বল, অতি উজ্জ্বলতর নূরকে দেখাইলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন ফারাআনি নূরান, আদম নবীকে এই টাইমে একটা নূর দেখাইলেন, সাতিয়ান ফি আসফালিহিম, যেই নূরটা হলো উজ্জ্বল নূর, আর এই নূরটাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী নূর কিনা?
আমরা মানি কি না? জি। এবার আরো প্রমাণ দিচ্ছি, একটা দুইটায় তো হবে না। যখন আদম জান্নাতে মাটির তৈরি, আদম কিসের তৈরি? শুধু আদম আলাইহিস সালাম মাটির তৈরি, আমরাও মাটির তৈরি না, আমরা নুতফা বীর্যের তৈরি। তারপরে ঈসা রুহুল্লাহ তিনি কিন্তু বাবা ছাড়া হইছেন। এরপরে হাওয়া আলাইহিস সালাম উনি আদম নবীর হাড্ডি থেকে হইছেন। আদম নবীর আগে তো কেউ ছিল না, আল্লাহ তাকে মাটি দ্বারা বানাইছেন। জান্নাতে যখন আদম নবী মাটিওয়ালা, তখন জান্নাতে আমার নবী কিওয়ালা? নূরওয়ালা। কথা বলেন, জান্নাতে আদম নবী যখন মাটি, আমার নবী তখন কি? নূরওয়ালা। একটু জুড়ে বলেন। নূর। জান্নাতে যখন আদম মাটিওয়ালা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন নূরওয়ালা। এবার আপনি দেখেন, আদম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাব মান হাদা? ওই যে একটা নূর, এই যে একটা উজ্জ্বল আলো দেখা যায়, ওই আলোটা কিসের আলো? এত উজ্জ্বলতর আলো, এই নূরটা কার আলো? আল্লাহ পাক জানায়া দিলেন, আদম তুমি তো জানো না, হাজা ইবনুকা মুহাম্মদ, তোমার বংশের মধ্যে ওই নূরটা আগমন করবে, যার নাম হবে মুহাম্মদ, তুমি আদমের সন্তান। সুবহানাল্লাহ বলেন, বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ যেখানে আমার নবীকে নূর বলছেন, আমার নবী যেখানে তার পরিচয় নূর হিসাবে দিচ্ছেন, আদম যখন জান্নাতে মাটিওয়ালা, সেই জান্নাতে আমার নবী কিওয়ালা? নূরওয়ালা। জুড়ে বলেন কিওয়ালা। নূরওয়ালা। আরো জুড়ে বলেন, নূরওয়ালা। মহব্বতে বলেন। নূরওয়ালা। এবার আসেন, 900 বছর আগের একটা কিতাব আছে। এর আগে আরেকটা কথা এখানে বলি, এই মাটি থেকে আল্লাহ পাক আদম নবীকে বানাইছেন, এই মাটি থেকে আরো অনেক কিছু আল্লাহ বানান। এই মাটি থেকে একটা গাছ উঠে, গাছের নাম হচ্ছে তুলসী গাছ। তুলসী পাতার গাছ আছে না? এটা যখন আপনি সেচে রসটা পান করেন, তখন গলা ব্যথা ভালো হয়। জি। আবার এই মাটির মধ্য থেকে আরেকটা গাছ জন্ম নেয়, এটার নাম হচ্ছে সূত্রা পাতা, সিলেটি ভাষা সূত্রা পাতা। এটা যদি কেউ পিষে রসটা পান করে, তার অবস্থা কি হবে? লঙ্গি খুলে মাথায় বেঁধে বলবে, আমি এই বাংলার প্রেসিডেন্ট। ঠিক কিনা বলেন? তাহলে যে আল্লাহ পাক একই মাটি থেকে তুলসী পাতা বাহির করতে পারেন, সূত্রা পাতার গাছ বাহির করতে পারেন, আম জাম কাঁঠাল লেচু ইত্যাদি ফলের গাছ বাহির করে ফল বাহির করতে পারেন, ওই আল্লাহ মাটির আদম থেকে আমার নবী নূরে মুহাম্মদীর নূর বাহির করতে পারেন। ঠিক কিনা বলেন? 900 বছর আগের একটা কিতাব, যেই কিতাবটা লিখেছেন বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, খুব বড় মাপের একজন মুহাদ্দিস, আশ-শিফা নামক কিতাব কাজী আয়াজ লিখেছেন। ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে আমার নবীর চুল মুবারক থেকে একদম পায়ের পাতা মুবারক পর্যন্ত কোনো ছায়া ছিল না, লিআন্নাহু কানা নূর, কারণ আমার নবী নূর ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবী নূর ছিলেন, এজন্য কি হয় না? ছায়া হয় না। খাসাইস কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন, যে কিতাব আমার বাড়িতে আছে, স্পষ্ট তিনি বলতেছেন, রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আকাশের সূর্য যখন রুদ্র দিত, রাসূলুল্লাহর ছায়া পড়তো না, লিআন্নাহু কানা নূর, কারণ আমার নবী নূর ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দলিল আছে না নাই নূরের ব্যাপারে? আরেকটা দলিল দেই। আল্লামা মোল্লা আলী কারি তার মাওলুদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, স্পষ্ট করে তিনি এখানে লিখছেন যে এই পৃথিবীতে ওয়া ইখতিলাফু আউয়ালুল মাখলুকাত, এই পৃথিবীর বুকে প্রথম আল্লাহ কি সৃষ্টি করলেন এ ব্যাপারে মতপার্থক্য আছে। যে পৃথিবীতে আল্লাহ প্রথম কি বানাইছেন এ নিয়ে মতপার্থক্য আছে। ওয়ালাকিন্না, কিন্তু স্পষ্ট করে জেনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বাদা নূরিল মুহাম্মাদি, নূরে মুহাম্মদীর ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যে নূর, এ ব্যাপারে কোনো কি নাই? কোনো ইখতিলাফ নাই। এই নূরের নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? হাত তুলে বলেন, চাই কি চাই না? এই নবী আমাদের মৃত্যুর পরে কবরে আসবেন, এটা আমরা বিশ্বাস করি কি করি না? করি। আচ্ছা আসেন, এবার প্রথম যেই সৃষ্টি এ ব্যাপারে এখন আমরা একটু আলোচনা করব। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস
যিনি জন্মগ্রহণ করেছেন মিশর। কোথায়? মিশর। মিশরে জন্মগ্রহণ করেছেন। তিনি হলেন ইবনে হাজার আসকালানি। ইবনে হাজার আসকালানি তিনি শামায়েলে তিরমিজির 5টা হাদিসকে একত্রিত করছেন। 5টা হাদিস একত্রিত করে তিনি প্রথমে আল্লাহ কি তৈরি করছেন এগুলো তিনি বর্ণনা করতেছেন, আর বলতেছেন ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল আরশ। আল্লাহ পাক সর্বপ্রথম বানাইছেন কি? আরশ। মনে রাখবেন, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল আরশ, প্রথমে আল্লাহ পাক বানাইছেন আরশ। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল মা, আল্লাহ পাক সর্বপ্রথম বানাইছেন পানি। কয়টা গেল? ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল আকল, সর্বপ্রথম আল্লাহ পাক মানুষের আকল বানাইছেন। কয়টা গেল? ইন্না মা খালাকাল্লাহু কলম। 4 নাম্বার হলো আল্লাহ পাক সর্বপ্রথম কলম বানাইছেন যেটা দ্বারা তাকদির লেখা হয়। 5 নাম্বার ইবনে হাজার আসকালানি বলেন ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ পাক নূরে মুহাম্মদীকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম বানাইছেন কয়টা জিনিস? কথা বলুন, কয়টা জিনিস? 5টা জিনিস। এই 5টার মধ্যে প্রথম কোনটা এটা আমাদের জানার দরকার আছে নি? তাহলে আমরা জানবো ইবনে হাজার আসকালানি শামায়েলে তিরমিজি থেকে এই 5টা হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বর্ণনা করেন ওয়াল হাসিলু কামা বাইয়ানতুহা ফি শারহি শামায়েলে তিরমিজি আন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরা নাবিহি। সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। ইবনে হাজার আসকালানি বলেন 5টা প্রথম হাদিসের মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবী নূরের নবীর নূর মুবারককে আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাকবীর। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আশিকে রাসূল হযরত মাওলানা ইকবাল শাহ সিরাজি সাহেব জিন্দাবাদ। এবার আসেন। তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ভাই আওয়াজ কি হলো? স্পিকারের আওয়াজটা উঠাইয়া দেন। এবার আসেন, আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাত। একটু বলেন, আমার কথা বুঝেননি আপনারা? আদম নবী কোথায় ছিলেন? জান্নাতে। তখন আল্লাহ পাক আমার নবীকে কি বানাইছেন? নূর। ওই নূরটা কি করবেন? আল্লাহ পাক আদমের কপালের মধ্যে দিলেন। কোথায় দিলেন? আদমের কপালের মধ্যে। এই আদমের কপালে আমার নবীর নূর মুবারক চমকায়। তিনি দুনিয়াতে আসলেন, যখন তিনি ইন্তেকাল করলেন এই নূরটা চলে গেল হযরত শীশ আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ বলেন। শীশ নবীর কপালে এই নূরটা কি করে চমকায়। এইভাবে ধারাবাহিক আস্তে আস্তে নূরে মুহাম্মদী চলে আসলো ইব্রাহিম নবীর কপাল মুবারকে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবীর কপাল মুবারকে যখন আসলো তখন নমরুদ ইব্রাহিমকে কোথায় ফেলেছিল? আগুনে। মনে আছে নি? নমরুদ আগুনের অগ্নিকুণ্ডে ইব্রাহিম নবীকে যখন ফেলে দিয়েছিল, কেন ইব্রাহিম জ্বলেন নাই? আপনি আপনার হাতকে, আপনি আপনার শরীরকে, আপনি আপনার আঙ্গুলকে যদি আগুনের মধ্যে দিয়ে দেন 1 মিনিট যাবে না, আঙ্গুল পুড়ে ছারখার হয়ে যাবে। কিন্তু ফালিযালিকা লাউ লাম তামসাসহুন নার, হযরত ইব্রাহিমের কপালের মধ্যে নূরে মুহাম্মদী থাকার কারণে আগুন ইব্রাহিম নবীকে স্পর্শ করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। কিসের কারণে? নূরে মুহাম্মদীর কারণে। কিসের কারণে? নূরে মুহাম্মদীর কারণে। তাহলে আমার নবী নূর কিনা? আমার নবী নূর কিনা বলেন। এবার আসেন, 1500 বছর আগে নবীর পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। নবীর পিতার নাম কি? আব্দুল্লাহ। এই ব্যাপারে যে হাদিসটা এসেছে নাম শরহে আকিদাতুন নাসাফি, এই কিতাবের আরবি ব্যাখ্যা গ্রন্থের নাম হচ্ছে নিব্রাস। এই নিব্রাসের মধ্যে স্পষ্ট করে বলা হয় আব্দুল্লাহ আমার নবীর বাবার একটা চরিত্র ছিল, বৈশিষ্ট্য ছিল। তিনি যখন মক্কার জমিনে হাঁটতেন
তখন দেখা যেত ওয়াকানা ইউরাফি জাবহাতিহি নূরে মুহাম্মদি, আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মদি চমকায়। সুবহানাল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নূরের নবীর পক্ষে না বিপক্ষে? পক্ষে থাকতে চাই কি চাই না? আমার নবীর বাবা আব্দুল্লাহর কপালে কি চমকায়? নূরে মুহাম্মদি চমকায়। যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করেন নাই, ঠিক এমন সময় তিনি কাবার চত্বরে ঘুরতেন, ঘোরাফেরা করতেন। এই জায়গার মধ্যে একজন বয়স্ক মহিলা ছিল। ওই বয়স্ক মহিলা আশেপাশে যত মহিলা আছে, যুবতী মহিলারা কাবার চত্বরে ঘুরতো। তখন তো পর্দা এগুলো ছিল না, তারাও আসতো, পুরুষরাও যেত, মহিলারাও যেত। তখন একজন বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল কুরাইশ, ইয়া নিসা আল কুরাইশ, আইয়াতে কুন্না তাতাজাওয়াজু হাযাল ফাতাহ। হে মহিলারা, কাবার মহিলারা, মক্কার মহিলারা, হে কুরাইশের মহিলারা, তোমরা আব্দুল্লাহকে বিবাহ করো। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহকে কি করো? বিবাহ করো। এখন কেউ যদি বলে উনাকে বিবাহ করো, আমি যদি বলি এই এলাকার এই মহিলাকে বিবাহ করো, আপনি জিগাইবেন কেন করব, ঠিক কিনা? ওই মহিলাগুলো এসে বলল, কি কারণে আমি বিবাহ করব বলো। তখন এই বৃদ্ধ মহিলা জবাব দিল, ইন্না বাইনা আইনাইহি নূরা। হে মহিলারা, তোমরা কি আব্দুল্লাহর কপালে তাকায়া দেখো না? আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মদি চমকাইতেছে। সুবহানাল্লাহ বলেন। যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন কাকে? মা আমেনাকে। বলেন কাকে? মা আমেনাকে। তখন বলা হয় ফাসারান নূরু মিন জাবিহি আব্দুল্লাহ, আব্দুল্লাহর কপাল থেকে এই নূরে মুহাম্মদি ইলা জাবিহি আমিনা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপাল মুবারকে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বাবারা, আপনারা বলেন কি গেছে? নূরে মুহাম্মদ। আবার বলেন, জুড়ে বলেন, নূর গেছে। কেউ কি অন্য কিছু বলছেন? এই যে হাদিসগুলো ধারাবাহিক বলছি, এর মধ্যে কি আমি বলছি এখানে মাটি গেছে বা অন্য কিছু গেছে? কি গেছে? নূর। নূরটা কার? আমার নবীর। নূরটা কার? আমাদের নবীর নূর। শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, হাদিস নাম্বার হচ্ছে 8 নাম্বার। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করতেছেন, ইজা তাকাল্লামা রুইয়াকা নূরে ইয়াখরুজু মিন বাইনি সানায়াহু। রাসূলুল্লাহ যখন কথা বলতেন, কথা বলার সময় হাসতেন, তখন এই কথা বলার হাসির সাথে সামনে সানায়াহু, সামনে দুইটা দাঁতের ফাঁক দিয়া নূর বাহির হতো। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। আপনারা বলেন, আল্লাহ নবীর চাচাতো ভাই নবীকে দেখলেন, হাসলে নবীজির মুখ মুবারক থেকে, ঠোঁট মুবারক থেকে, দাঁত মুবারক থেকে নূর বাইর হয়ে যায়, আর আমাদের 1000 বছর পরে আইসা বলতেছি নবী নূরই না। নাউজুবিল্লাহ বলেন। সাহাবীরা ভালো চিনছে না আমরা চিনবো? সাহাবীরা ভালো চিনবেন। আল্লাহ নবী একবার হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ইয়া জিবরিল কাম উমুরুকাস সিনিন, তোমার বয়স কত? সুবহানাল্লাহ বলেন। কি জিজ্ঞাইছেন? বয়স কত? যখন জিজ্ঞাইছেন যে বয়স কত, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর প্রশ্নের জবাবে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলতে চাই লাস্তু আলামু, আমার বয়স কত আমি জানি না। সুবহানাল্লাহ বলেন। জিবরিলের বয়স কত জিবরিল জানেন না। গায়রা কিন্তু আন্না ফিল হিজাবে রাবি কাওকাবান, তবে চতুর্থ আসমানে একটা তারকা আমি দেখতে পারি, যেই তারকাটা ইয়াতালিউ ফি কুল্লি ৭০,০০০ সানাতি মাররাতান, এই আকাশের মধ্যে তারকাটা ৭০,০০০ বছর পরে উদিত হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, এটা তুমি কতবার দেখছো? হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাকে লারাইতুহু ৭২,০০০ মাররাতান, আমি ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বললেন, ওয়া ইজ্জাতি রাব্বি, আমার রবের ইজ্জতের কসম, শুনে রাখো জিবরাইল, এটা আর কেউ ছিল না, আমি ছিলাম ওই তারকা। সুবহানাল্লাহ। আনা যালিকা কাওকাবুন, এই তারকাটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ।
এবার এই যে নূরের ব্যাপারে আমি আলোচনা করছি কিতাব থেকে রেফারেন্স সহকারে, এই নূর আমরা বলি কারণ আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, ঠিক কিনা বলেন? আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা নবীকে নূর মানে কি মানি না? আর একটু জোরে বলেন, মানে কি মানি না? কিন্তু যারা মানেন না, আপনাদেরকে আরো অনেকগুলো হাদিসের রেফারেন্স সামনে আসতেছে, আপনাদেরকে দিচ্ছি। আল্লামা মোল্লা আলী করি, যিনি জন্মগ্রহণ করেছেন আফগানিস্তানে, বড় হয়েছেন সৌদি আরবে, 30 পারা কোরআনের হাফেজ ছিলেন, 2 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল, এই রকম একজন মুহাদ্দিস, তিনি উল্লেখ করতেছেন আল্লাহকে চর্ম চক্ষু দিয়ে দেখার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে এই চোখ দ্বারা দেখা যাবে? কেন যাবে না? প্রশ্ন আসে না? আপনারা কি মনে মনে কোনোদিন চিন্তা করছেন, আল্লাহ আমরা তো দোয়াতে কত কিছু বলি, কোনোদিন তো বললাম না আল্লাহ আপনি আমাকে দেখা দাও, বলছিনি? না। কেন আমরা বলি না আল্লাহ কেন দেখা দেন না? এর ব্যাখ্যা দিয়েছেন আল্লামা মোল্লা আলী করি, তিনি বলতেছেন আল্লাহকে চর্মচক্ষে দেখা যায় না কারণ আমরা পরিপূর্ণ পবিত্র হতে পারি না। কি পারি না? পরিপূর্ণ পবিত্র হতে পারি না, এই জন্য আমরা আল্লাহকে দেখতে পারি না। আপনি যদি এই যে আমাদের সুরমা নদী আছে, এখানে সুরমা নদীতে যদি আপনি 70 বার গোসল করেন, সারা শরীর আপনার পরিপূর্ণ পবিত্র হবে না। কেন জানেন? আপনার বডির মধ্যে মূত্রতলি আছে, মূত্রতলির মধ্যে মুত আছে, প্রস্রাব আছে, আছে না নাই? এটাকে কি দূরে সরানো যাবে? না। এজন্য আমরা আল্লাহকে দেখি না। তাহলে প্রশ্ন হলো, জান্নাতে আমরা আল্লাহকে কিভাবে দেখবো? জান্নাতে এই জন্য আল্লাহকে দেখবো কারণ জান্নাতে প্রস্রাব পায়খানার কোনো সুযোগ নাই। যা জান্নাতি খাবার খাইবেন একটা ঢেকর দিবেন, সঙ্গে সঙ্গে সব হজম হয়ে যাবে। অপর বর্ণনায় যে হালকা গাম বাইর হবে, সবগুলো বাইর হয়ে যাবে। তখন আমরা নিজের চোখ দ্বারা আমাদের আল্লাহকে দেখতে পারবো। সুবহানাল্লাহ বলেন, বলুন আল্লাহু আকবার। এই কথাগুলো বলতে বলতে এসে মোল্লা আলী কারি স্পষ্ট তিনি বলতেছেন, ওয়ালাকিন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজে লিইনকিলাবি নূরা। 1500 বছর পূর্বে আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে ফিলিস্তিনে চলে গেলেন, সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন ইমাম হয়ে, পিছনে লক্ষাধিক নবী রাসূল ইক্তেদা করলো, মুক্তাদি হয়ে নামাজ আদায় করলো। এরপরে একটা সিঁড়ি আসলো, ওই সিঁড়ি দিয়ে আমার নবী আকাশের মধ্যে চলে গেলেন জিবরাইল সঙ্গে। প্রথম আসমানে গেলেন, দরজা খোলা হলো, দ্বিতীয় আসমানে গেলেন, দরজা খোলা হলো, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের পরে আল্লাহ নবীকে নিয়ে জিবরিল যাচ্ছেন আকাশে আরশে আজিমে। যেতে 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 যখন সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, সেই সময় এখানে যাওয়ার পরে হযরত জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই সিদরাতুল মুনতাহা দেখে আমি আর একটুকু সামনে যেতে পারবো না। বুখারীর হাদিস, ওয়ালাহু 600 জানা। ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাক 600 নূরের পাখা দিয়েছেন, যেটা দ্বারা আমি আকাশে যাই, জমিনে যাই, বিভিন্ন জায়গায় যাই। আমি যদি চুল পরিমাণ উপরে উঠি আমার নূরের পাখা জ্বলে যাবে। এই কথা বলার পরে জিবরিল আর যান নাই, কিন্তু এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে লিইনকিলাবি নূরা, আমার নবী একা সেই সিদরাতুল মুনতাহা দেখে জিবরিলের নূর যেখানে আর সামনে এগোতে পারে নাই, জিবরাইলের নূর যেখানে স্তব্ধ হয়ে যায়, জিবরাইলের নূর যেখানে উঠলে জ্বলে চারকার হয়ে যায়, সেখান থেকে আমার নবী নূরের নবী সেখানে লা মাকাম লা জামান পাড়ি দিয়ে, শুধু তাই নয় 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়ে আমার আল্লাহর সাথে দিদার করেছেন। আপনারা জবান খুলে বলুন, সেই জায়গার মধ্যে নবী যদি নূর না হইতেন, যেখানে জিবরিল ফেরেশতা নূরের তৈরি যেতে পারে না, সেখানে আমার নবী নূরের তৈরি, এমন নূর যেই নূর আল্লাহর হাকিকতের নূর দিয়া আমার আল্লাহ পাক আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? এই আমার নবী নূর কিনা বলেন? আমার নবী নূর কিনা বলেন? কেন নূর? যেখানে জিবরিল যাবার পরে আর জিবরিল যেতে পারে নাই, সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল বলেছে, ইয়া রাসূলুল্লাহ যদি এক চুল পরিমাণ উপরে উঠি আমি জিবরিলের নূরের পাকা জ্বলে যাবে। কিন্তু আমার নবী কেমন নূর, যেই নূরটা সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। তাকবীর, আল্লাহু রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা
এই রাখেন। ইকবাল হোসেন সিরাজি সাহেব নারে তাকবীর। কিনা বলেন, যারা বলে আমার নবী নূর নয়, এটার জন্য দলিল দিয়ে যাও যেখানে সিদরাতুল মুনতাহায় মেরাজের রজনীতে আমার নবী আরশে আজিমে একা চলে গেলেন রফরফ দ্বারা, সেখানে আমার আল্লাহর সাথে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একটা তীরকে টান দিলে যত দূর যায় 1 থেকে 1.5 হাত, এর কাছাকাছি আমার আল্লাহর নূরের সাথে আমার নবীর নূরের দিদার হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী নূর কিনা বলেন। এটা যে অস্বীকার করবে সে আর মুসলমান থাকতে পারে? বেঈমান হয়ে যাবে। এতটুকু যদি পড়া স্বীকার না করে আসতে পারো, আবার এসে মাহফিলে বসে বলো নবী মাটির তৈরি। কোত্থেকে পাইছো নবীর মাটির তৈরি? এগুলো তো দলিল বাচ্চা পোলাবাইনের মতো দিচ্ছি, দলিল তো সামনে আরো আসতেছে। মোল্লা আলী কারি স্পষ্ট বলতেছেন, শুনে রাখো, লি ইনকিলাবিহি নূরান, আল্লাহ নূরের সাথে নবীর নূর এই জন্য গিয়ে মিলেছে কারণ আমার জাতি নূর থেকে আমি আমার নবী মুহাম্মদকে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। এবার আপনাদেরকে বলি, আপনার সন্তানকে সন্তানের মা বেশি চিনবে না অন্য কেউ বেশি চিনবে? মা বেশি চিনবে। কে চিনবে? মা বেশি চিনবে, ঠিক কিনা? এখন আল্লাহ নবীর মা আমেনা যে কথা বলছেন, আমরা এবার একটু জানবো এই কথা কি, জানার দরকার আছে না নাই? ছেলের সম্পর্কে হযরত মা আমেনা নিজেই বলতেছেন, শুনে রাখো, যেই দিন আমার সন্তান পৃথিবীতে আগমন করেছে, রাআইতু হিনা ওয়াদাআতহু নূরান, সেখানে আমার নবীজির মা বলতেছেন, খারাজা মিন্নি আদাওয়াত লাহু কুসুরুশ শাম, আমি দেখলাম আমার রেহেম মুবারক থেকে, পেট মুবারক থেকে একটা আলো বাহির হয়েছে, একটা নূর বাহির হয়েছে, যেই নূর দিয়ে 100,000 মাইল দূরের শাম সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদগুলো আমি দেখতে পেরেছি। সুবহানাল্লাহ। মা বলছে নূর বাহির হইছে, আর ওয়াহাবি মুনাফিক মার্কা মুসলমান নবীর দুশ্মন তারা বলতে চায় নবী মাটির তৈরি, ঠিক কিনা বলেন? মা বলতেছে নূর বাহির হইছে আর তুমি বলতেছো নবী মাটির। তাহলে আমরা ওই সকল মানুষের কথা শুনবো না দলিলের কথা শুনবো? দলিলের কথা শুনবো। এবার আসুন, যেহেতু মাও বললেন, মুহাদ্দিসিনে কেরামরা বললেন নবী নূর,